লেকচার এটা? প্ল্যান্টস এর উপরে আর বোধহয় ফটোসিনথেসিস আমি না ভুল মনে করতে পারছি না। ওদেরকে আমি ফটোসিনথেসিস যতটুকু পড়েছি ততটুকু পর্যন্ত সিটির জন্য বলেছি নাকি শুধুমাত্র প্ল্যান্টস এর দিয়েছি এটা মনে পড়ছে না। ওদেরকে জিজ্ঞাসা করে তারপর আচ্ছা বলতে ম্যাম, হবে। আমি জেনে নিবনি তাহলে। আদনান তুমি কি রেগুলার ব্যাচে পরীক্ষা দিবে? ম্যাম আমি রেগুলার স্টুডেন্ট, গতকালকে ক্লাস লাইক দিয়েছি, এই জন্য আজকে আচ্ছা মেকআপ আচ্ছা করতেছি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমরা একটু ওয়েট করব নাকি সবাই চলে এসছো? বাকিরা সবাই মিউট করে আছো, ভিডিও অফ করে আছো, আমি বুঝবো কিভাবে যে তোমরা হচ্ছে ক্লাসে প্রেজেন্ট? আচ্ছা যেটা তো ইসবার দেখাচ্ছে। মেয়েরা একজনও কিন্তু রিপ্লাই দাওনি। ম্যাম আমার মিউট করা না। হ্যাঁ শ্রাবণী বলেছো। আর বাকিরা এই এতগুলো মেয়ে ছেলে সবাই এরা কই? সবাই সামনে আসুন, আর ক্লাসে স্টার্ট করব না কিন্তু আমি। ম্যাম কি হলো? ধন্যবাদ হাসিব। আচ্ছা ফিরোজ হাসান, ওয়েলকাম ম্যাম। বাকিরা সবাই সামনে আসো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম, আসসালাম আসসালামু আব্দুল্লাহ। ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। ম্যাম? ভালো আছি আব্দুল্লাহ, তুমি কেমন আছো? এই তো ম্যাম আলহামদুলিল্লাহ। তুমি কি জব করো আব্দুল্লাহ? জি ম্যাম। আচ্ছা তোমরা সবাই তো কম বেশি জব করো তাই না? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা আচ্ছা, সবাই কি ল্যাবরেটরিতে জব করো? জি ম্যাম, অনেকে ল্যাবরেটরি বিভিন্ন আমি সাইট আছে ওই ফিজিওথেরাপিস্ট। ডিপার্টমেন্ট গুলাতে জব করে আর কি। আচ্ছা হাসিব কোথায়? ও হচ্ছে আমি ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট। ম্যাডাম, একটা চেম্বার করি আর কি। ও ওয়াও, ফিজিওথেরাপি। আচ্ছা তোমরা তো ফিজিওথেরাপি নিয়ে একটা কথা মনে পড়ে গেল। ফিজিওথেরাপি, সাইকোথেরাপি, তোমরা তো সবাই নাম শুনেছো তাই না? সাইকোথেরাপি কে দেয়, কারা দেয় জানো? ম্যাম সাইকিয়াট্রিস্ট। মানসিক সমস্যা যারা ম্যাম ম্যাম আলাদা। সাইকোলজিস্টরা সাইকিয়াট্রিস্টরা দেয়। দেয়, সাইকিয়াট্রিস্ট। সাইকোলজিস্টরা দেয়, সাইকোথেরাপি দেয় না। আরেকটা থেরাপি আছে, তোমরা কি সেটার নাম শুনেছো কিনা জানি না। তোমরা এই দুটো নামই তো শুনেছো তাই না? ফিজিওথেরাপি এন্ড সাইকোথেরাপি। আরেকটা তোমরা কি এটা রেডিওথেরাপি শুনেছো? আছে প্রেয়ার ম্যাম। থেরাপির নাম শুনেছো? কোনটা ম্যাম? না ম্যাম। প্রার্থনা দিয়েও কেমোথেরাপি। মানুষকে ভালো করা যায়, এটা হচ্ছে প্রেয়ার থেরাপি। আব্দুল্লাহ বিন অনেক স্মার্ট। হুম তারপর হচ্ছে ম্যাডাম আলমগীর, আমি শুনতে পাই না তোমার কথা, আবার একটু বলো, রিপিট করো আবার একটু। ম্যাম কিছুটা ওই যেগুলা প্রতিষ্ঠান আছে যে মাদক যারা নেই তাদেরকে ভালো করার জন্য ওইসব প্রতিষ্ঠানে প্রেয়ার থেরাপির কিছু অংশ দেয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা বড় বড় সাইকোলজিস্টরা, স্পিরিচুয়ালিস্টরা হচ্ছে ইনারা হচ্ছে ইয়ে করেন আর কি, সাইকোথেরাপির সাথে প্রেয়ার থেরাপি মিক্সড করে মানুষদেরকে একটু বেটার লাইফ প্রেজেন্ট করেন, এই আর কি, বুঝতে পেরেছো? সেই জন্যই বলা। তমা কি মন খারাপ? প্রেয়ার থেরাপিটা কিভাবে কাজ করে? প্রেয়ার থেরাপিটা হচ্ছে সাইকোলজির মতো। তুমি ধরো একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেছো, তোমার এত মানসিক প্রবলেম, তুমি ডিপ্রেশনে আছো, অনেক বারবার সুইসাইড অ্যাটেম্পও করেছো, কিন্তু ওখানে যে তোমাকে ডক্টর, এমন অনেক ডক্টর আছেন যারা শুধু কথা শুনে, তোমার চোখের ভাষা বুঝেই তোমাকে জাস্ট ওনারা এমন এমন কথা বলবেন তোমার ব্রেনের মধ্যে ঢুকে, যে তুমি হচ্ছে উইদাউট মেডিকেশন তুমি ভালো হয়ে যাবে, তুমি ওখান থেকে বের হয়ে আসবে। তো এটা যেমন power, ঠিক আছে, এটা যেমন একটা পাওয়ার, প্রেয়ার থেরাপিটাও সেরকম। ধরো তুমি যখন তোমার চারপাশে প্রেয়ার করে, প্রার্থনা করে, তুমি তোমার আরাধ্য যে সৃষ্টিকর্তা হন বা যাকে তুমি ইয়ে করো, তো তাকে তাকে যদি স্মরণ করে তার সামনে প্রেয়ার প্রেয়ার করে তুমি চারপাশে যখন একটা পজিটিভ বলয় তৈরি করে ফেলবে, তখন সেই পজিটিভ বলয়ের মধ্যে আর কোনো নেগেটিভ জিনিস ঢুকতে পারবে না, তো অটোমেটিকলি তুমি ভালো হয়ে যাবে। এটা হচ্ছে প্লেসবো ইফেক্টের মতো, ব্রুস লিপটনের প্লেসবো ইফেক্টের মতো। সেটা হচ্ছে প্লাসিবো ইফেক্ট যেটাকে বলে, বা প্লেসবো হ্যাঁ, ইফেক্ট যেটাকে বলে, এটা তো ম্যাম হচ্ছে মেডিকেশনের ক্ষেত্রেও কাজে দেয়, যে হচ্ছে যে আপনার না না, একটা হচ্ছে। ইফেক্টটা কাজে যেখানে দেখ, ইফেক্টের মেইন কথাটা হচ্ছে হোয়াট ইউ বিলিভ দ্যাট উইল বি হ্যাপেন্ড। জি ম্যাম, এক্স্যাক্টলি এটাই ঘটে, কজ হইতেছে যে আমি প্লাসবো ইফেক্ট পড়ছি বুঝতে হচ্ছে পেরেছো? মেডিটেশনের ক্ষেত্রে।
জি ম্যাম। হ্যাঁ, সো এটাই বললাম যে প্লেসবো ইফেক্টটা হচ্ছে হোয়াট ইউ বিলিভ দ্যাট উইল বি হ্যাপেন্ড। সেটাই হচ্ছে প্রেয়ার থেরাপির ক্ষেত্রেও সেম প্রসেস, সাইকোথেরাপির ক্ষেত্রেও সেম প্রসেস। থেরাপিটা টোটালি ডিফারেন্ট, কারণ তোমাকে ফিজিক্যালি এটাকে থেরাপি দেওয়া হয়। এখানে শুধুমাত্র কথায় বা এক্সপ্রেশনে তোমার কাজটা হচ্ছে না। সো এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স আর কি। ঠিক আছে, জহুরুল বুঝতে জি পেরেছো? ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। গ্রেট। আচ্ছা, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছো? আমি কিন্তু সবাই যদি রেসপন্স না করে ক্লাসটা কিন্তু আমি শুরু করব না। জি ম্যাম, জি শুনতে ম্যাম, পাচ্ছি। শুনতে পাচ্ছি ম্যাম। কেন সবাই সামনে কেন আসছো না? ক্লাসরুম কেন তৈরি করছো না তোমরা? করোনার কারণে এমনিতেই বোরিং লাইফ লিড করছো, তার উপর যদি তোমরা ক্লাসে এসেও একটু ক্লাসরুম ফিলিং না দাও, তাহলে কিভাবে ক্লাস করবে? বোর হয়ে যাবে না? সারাদিন এতবার এত ম্যাডামদের টিচারদের কথা শুনতে শুনতে হচ্ছে, বিরক্ত লাগবে না যদি সেখানে কোনো ইন্টারেস্টিং কিছু না করো? ওর কথা একটু কই বাকিরা আমরা। কি অবস্থা? ওর কথা একটু কই, ওর বিয়ে হইছে। কার বিয়ে হয়েছে? ভিডিও কল করে দেখো। জহুরুলের বিয়ে হয়নি, জহুরুলের আমাদেরকেও বিয়ে বলো, হচ্ছে। আমরা একটু শুনি। আমরা শুনি ঘটনা জি ম্যাম। আচ্ছা, ফাহিমা, রুবেল, শারমিন আক্তার, পঙ্কজ, তানিয়া এরা কেউ কিন্তু রেসপন্স করছো না। সাদিয়া, আয়েশা, স্টার্ট করেন ম্যাম। রাকিবুল। ম্যাম কেবল ভার্সিটি থেকে আসলাম করতেছে না, ওই মনে 408 হয় ইয়ে আছে, পরীক্ষা দিয়ে লাইনে এলেন। আছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। বাকিরা কই? জি ম্যাম, ওই অনেক আচ্ছা, সময় দেখা 2 মিনিট গেছে টাইম মাছের দিলাম, 2 কাঁটার মিনিটের মধ্যে ভিতরে সামনে না আসলে এটা ক্লাস থাকে শুরু করবো না স্পাইনাল কিন্তু। কর্ডটা, মানে মাছের যে ম্যাম। মাঝখানের কাঁটাটা। হ্যালো হ্যাঁ, জহুরুল বলো। ম্যাম, এই যে বিভিন্ন অর্গানেলের যে ফাংশন গুলো আছে, কোনো অর্গানেলের ফাংশন আছে, সাপোজ মাইটোকন্ড্রিয়ার ফাংশন একটা দেওয়া আছে সেল রেসপিরেশন। সেখানে আমি হচ্ছে গুগল করে আরো 2-3টা পাইছি। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি আমি তুমি এগুলো অবশ্যই অ্যাড অ্যাড করতে করবে। পারবো না? অবশ্যই, আমি তোমাকে কি বলেছিলাম, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি কি আমি যেটা স্টোরি মতো করে তোমাদেরকে বোঝাবো, তোমরা সেই স্টোরির সাথে তোমাদের পড়ার যে লেকচার শিটটা প্রোভাইড করা হবে সেই লেকচার শিটের সাথে মিলাবা, বোঝার চেষ্টা করবা, এবং তোমাদের ইন্টারনেট উন্মুক্ত আছে, রাইট? সো তোমরা ওইরকম ইনফরমেশন কালেক্ট করে নোটটাকে এনরিচ করবা তোমার মতো করে। ঠিক আছে? তো মনে হবে ইটস ইওর ক্রিয়েশন। আমার হেল্প নিয়ে তোমরা জি তোমাদের একটা ম্যাম। ক্রিয়েশন তৈরি করছো, তাহলে কি হবে, এটা মনেও থাকবে বেশি, আবার তোমার ওইটার উপরে অধিকারও থাকবে বেশি, যেটা তোমার তৈরি করা, তোমার পেটেন্ট এটা। ঠিক আছে? তো যদি এরকম মনে করো যে তোমরা ওকে ম্যাম। ইনফরমেশন গ্যাদার করেছো নোট ডাউন করে, তো অবশ্যই তোমরা সেটা প্রোভাইড করবে। মানে আই অ্যাপ্রিশিয়েট ইট। ঠিক আছে জহুরুল? জি ম্যাম। ওকে, মনিরা, নার্গিস, থ্যাংক ইউ। আচ্ছা, বাকিরা সবাই শুনতে পাচ্ছো তো? ভিডিও অন করতে অনেকেরই প্রবলেম, কিন্তু সবাই শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি। জি ঠিক আছে, ম্যাম, শুনতে পাচ্ছি। তাহলে গত ক্লাসের সবাই তো ছিলে মোটামুটি। So, আমরা শেষ করেছিলাম কি দিয়ে শেষ করেছিলাম? পুরো ক্লাসের মেইন কাজ হচ্ছে তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়াটা ওখানে সম্পাদিত হচ্ছে, রাইট? জি আচ্ছা, তো আজকে আমরা কি করব, কন্টিনিউ করব ফটোসিনথেসিস প্রক্রিয়াটা একদম ডিটেইলি আমরা বায়োকেমিস্ট্রি সম্পর্কে, মানে একদম বায়োকেমিস্ট্রি লেভেলে, কোর লেভেলে, সেলুলার লেভেলে এটা আমরা শিখব। ঠিক আছে? জি ম্যাম। Yes, ma'am. তো আমি একটু শেয়ার করি স্ক্রিনটা, ফটোসিনথেসিস একটু জাস্ট ওয়েট। দেখো তো শেয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যালো। হুম 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 তোমরা এখন ভিডিওটা অফ হ্যাঁ। করতে পারো, কারণ হচ্ছে অনেক নেটওয়ার্ক প্রবলেম করবে। স্ক্রিন যেহেতু শেয়ার হয়ে গেছে। ঠিক আছে? হুম হুম ওকে, দেখো আমরা কিন্তু কম বেশি সবাই জানি ফটোসিনথেসিসটা আসলে কি, তাই না? দিয়ে দে জানি না সবাই? যত চিপ করা যায়। হ্যাঁ, কি বলো তো? জানি ম্যাম। মেইন রিঅ্যাক্টেন্ট কে? আচ্ছা কার্বন বলছি যত টাকা ইয়া ডাইঅক্সাইড করা এন্ড যায়, ঠিক আছে? ওয়াটার। সো আমাকে Okay. বলো
মানে where plant gets that carbon dioxide and where plant get that water. পানিটা আসে কোত্থেকে গাছে? ম্যাম প্ল্যান্ট গেট ওয়াটার ফ্রম আন্ডার মূল সয়েল। থেকে Very good. So plants absorb water through root, তাই না? রুটের ma'am. মাধ্যমে জি রুট ম্যাম কন্টেক্ট। করছে অ্যাবজর্ব করছে, তারপর জাইলেম এবং ফ্লোয়েমের দ্বারা এই পানিটা কোথায় পৌঁছে যাচ্ছে? ইন দ্য লিফ। সো লিফে পৌঁছানো যাওয়ার পরে শুধু পানিটা যখন অ্যাকুমুলেটেড হচ্ছে, তারপরে হচ্ছে তোমার স্টোমাটার মধ্য দিয়ে পাতার যে রন্ধ্রে স্টোমাটা থাকে, স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র, এই স্টোমাটা লিফ স্টোমাটা দিয়ে কি ঢুকবে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার যখন এক পাতার একটা জায়গায় অ্যাকুমুলেটেড হবে, তখন লাইট এনার্জির উপস্থিতিতে মানে সানলাইটের উপস্থিতিতে তোমার হচ্ছে রিঅ্যাকশন সেন্টার, মানে যেখান থেকে রিঅ্যাকশনটা সংঘটিত হবে সেই রিঅ্যাকশন সেন্টারটা তোমার কি হচ্ছে? অ্যাক্টিভেটেড হচ্ছে। যখন সেটা অ্যাক্টিভেটেড হবে, তারপরে হচ্ছে তোমার এই রিঅ্যাকশনটা সংঘটিত হবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের মধ্যে। তারপরে কি হচ্ছে? ফাইনালি তুমি কি পাচ্ছ? প্ল্যান্ট কি পাচ্ছে? কার্বোহাইড্রেট, দ্যাট মিন্স গ্লুকোজ, এন্ড ওয়াটার, সরি, এন্ড অক্সিজেন। সেই অক্সিজেনটা সে কি করছে? সে অ্যাটমসফিয়ারে আবার কি করে দিচ্ছে? ছেড়ে রিলিজ দিচ্ছে, করে দিচ্ছে। রিলিজ করে দিচ্ছে। সো সেই অক্সিজেনটা আমরা আবার কি করছি? ইনহেল করছি ফর Inhale আওয়ার ব্রিদিং পারপাজেস, রাইট? ফর আওয়ার ব্রিদিং পারপাজেস। এখন আমাকে বলো তো অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড রিডাকশনে প্ল্যান্টের ভূমিকাটা আসলে কি? কেউ বলতে পারবে? অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা বেড়ে যাচ্ছে, থেকে কার্বন ডাইঅক্সাইডটা প্লান্ট ইনটেক করে এটা তার খাদ্য তৈরিতে কাজে লাগায় এবং অক্সিজেন প্রডিউস করে। তো সেক্ষেত্রে ম্যাম যত বেশি প্লান্ট হবে তত কার্বন ডাইঅক্সাইড ইনটেক কমবে আর কি। ভেরি গুড, ভেরি গুড। আই ওয়ান্টেড দ্যাট কাইন্ড অফ আনসার। সো ভেরি গুড আনসার। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো আমাদের কিন্তু এমনিতেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু অন্যান্য এয়ার কন্টেন্টের তুলনায় কম। যেমন নাইট্রোজেন আছে প্রায় 73%। টোটাল এয়ারের যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে তার মধ্যে 73% হচ্ছে নাইট্রোজেন এবং 21 মেবি অক্সিজেন থাকে, আর 0.04% থাকে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু তারপরেও দেখো এই এত কম পার্সেন্টেজে থাকার পরেও কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা বিশাল ভূমিকা পালন ম্যাম করছে 8% ওজোন কার্বন স্তর গতির ডাইঅক্সাইড জন্য। থাকে, 72 নাইট্রোজেন, 21 অক্সিজেন, 8% হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, অ্যানাদার হিলিয়াম, এগুলা থাকে 1%। আচ্ছা আচ্ছা, সো মানে টোটাল যদি তুমি ইয়া করো একদমই কিন্তু মিনিমাম পর্যায়ে 0.04% ধরা হয় আর কি। 8% কোথায় পেয়েছো জানি না, এনিওয়েজ। সো দেখো যদি তুমি হিসেব করো তাহলে দেখবা যে সবচেয়ে কম পরিমাণে কিন্তু আছে অক্সিজেন এবং নাইট্রোজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড। তারপরও কিন্তু কি হচ্ছে? আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমাদের হিউমিডিটি কমে যাচ্ছে, তোমার ওজোন স্তর ক্ষতি হয়ে যাচ্ছে। সো তারপর কি করতে বলে? বেশি বেশি গাছ লাগাতে পারে যাতে এই পার্সেন্টেজটাও কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কমে যায়। সো এইটার কেন? এটার মানে হচ্ছে কারণ যত বেশি প্ল্যান্ট লাগানো হবে তত বেশি প্ল্যান্টের খাবার দরকার হবে, আর যত বেশি খাবার দরকার হবে তত বেশি কি ইউজ হবে? কার্বন ডাইঅক্সাইড সে অ্যাবজর্ব করবে, আর যত সে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে তত বেশি অক্সিজেন আবার প্রডিউসড হবে। সেই অক্সিজেনের পার্সেন্টেজটা আবার বায়ুমণ্ডলে তোমার কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আচ্ছা নার্গিস, তোমার ওখান থেকে বোধহয় শব্দ আসছে, তুমি একটু মিউট দেখো তো। আই এম নট শিওর, একটু মিউট করে দেখো তো। বুঝতে পেরেছো? তাহলে বায়ুমণ্ডলে বা অ্যাটমসফিয়ারে অক্সিজেন লেভেলটা বাড়ানো এবং কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কমানোর ক্ষেত্রে গাছের কি ভূমিকা পালন করে? ঠিক আছে, গাছ কি ভূমিকা পালন করে? ওকে, সো এটা তাহলে কি? এটা যদি তোমাদের বলি যে ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস বলতে পারো, বা হচ্ছে কি বলতে পারো? রোল অফ প্ল্যান্ট ইন দ্য রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, তাই না? তো কোয়েশ্চেন যেভাবে আসুক না কেন আনসার কিন্তু তুমি জানো। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো এখানে দেখো আমি কয়েকটা পয়েন্ট এখানে অ্যাড করেছি, সেগুলো কি? ফটোসিনথেসিস এন্ড ইকোসিস্টেম।
বা আছে আমি হচ্ছে হেঁটে যেয়ে খাবার নিয়ে আসবো। এই সময় দেখো অদ্ভুত ভাবে ওদের কি দিয়েছে, ক্লোরোপ্লাস্ট দিয়েছে, যেখানে ক্লোরোফিল থাকে বা এনি কাইন্ড অফ পিগমেন্টেড কম্পাউন্ড থাকে, যেই পিগমেন্টেড কম্পাউন্ড গুলো লাইটের কণাটাকে অ্যাবজর্ব করতে পারে এবং সে এক্সাইটেড হয়ে ফাইনালি কি করছে, ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পাদন করে খাদ্য তৈরি করছে গাছের নিজেদের জন্য। যদি ধরো গাছ যদি না থাকতো, গাছ যদি মারা যেত, তাহলে দেখো পৃথিবীতে কিন্তু কি হতো, ভারসাম্য কি রক্ষা হতো? কার্বন ডাই অক্সাইড ম্যাডাম, বেড়ে balance যে হতো, ম্যাডাম। ওজোন স্তর একদম প্রথমেই শেষ হয়ে যেত, আমরাও কিন্তু একটা পর্যায়ে যে কি হতে পারতাম, ভ্যানিশ হয়ে যেতে পারতাম, রাইট? জি ম্যাডাম, হিমালয় আবার পুরো ধরো সব পানি পেয়ে যেত। আবার ধরো যেমন গরু হরিণেরা হচ্ছে তৃণভোজী, এটাকে বলে হার্বিভোরাস প্রাণী, তাই না? তারা, আমরা হচ্ছে কার্নিভোরাস, তারা হচ্ছে হার্বিভোরাস। সো হার্বিভোরাস প্রাণী যারা, তারা কি করতে পারতো না, কোনো মানে যদি গাছপালা কিছু না থাকতো তারা কি করতো না, তারা খেয়ে বাঁচতে পারতো না। সো পৃথিবীটা কি হয়ে যেত, ভারসাম্যহীন হয়ে যেত, রাইট? সো দেখো তাহলে রোল অফ ফটোসিনথেসিস ইন ইকোসিস্টেম, এটা কি বুঝতে পেরেছো? তাহলে কি রোল প্লে করছে ফটোসিনথেসিসটা, বা ইনডাইরেক্টলি কি রোল প্লে করছে প্ল্যান্ট তোমার, টু মেইনটেইন দ্য ইকোসিস্টেম, টু মেইনটেইন দ্য ব্যালেন্স অফ ইউর ওয়ার্ল্ড, অফ ইউর এনভায়রনমেন্ট। বুঝতে পেরেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। গ্রেট। দেখো আর হচ্ছে ফটোসিনথেসিসে সান এনার্জি অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কারণ উইদাউট সানলাইট প্ল্যান্ট ক্যান নট প্রোডিউস দেয়ার ফুড, রাইট? ইয়েস ম্যাম। সো এটা আমরা আরো ডিটেইলে পড়বো যখন ফটোসিনথেসিস প্রক্রিয়াগুলো জানতে পারবো। এখন তোমাদেরকে বলি, সো এটা তোমাদের কথাটা আগেই বলেছি, ফটোসিনথেসিস এন্ড কার্বন ডাই অক্সাইড রিমুভাল। তার মানে হচ্ছে তোমাকে কিভাবে কার্বন ডাই অক্সাইডটা কমিয়ে দিচ্ছে বা সে হ্রাস করে দিচ্ছে ফ্রম দ্য এনভায়রনমেন্ট, সেটার ক্ষেত্রে কার ভূমিকা আছে, ফটোসিনথেসিস। ইনডাইরেক্টলি কার ভূমিকা পালন, কে ভূমিকা পালন করছে, প্ল্যান্টস, রাইট? ফটোসিনথেসিস, জি ম্যাডাম। প্লান্টস, so plant can reduce carbon dioxide through photosynthesis process, তাই তো? সো প্ল্যান্ট হোক বা ফটোসিনথেসিস হোক, Yes, ma'am. কথাটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড কিন্তু রিমুভড হচ্ছে এবং অক্সিজেন লেভেলটা বেড়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য থিং। এখন দেখো মেইন কথাটা হচ্ছে সাইটস অফ ফটোসিনথেসিস। সো তোমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটাকে মনে আছে? গ্রানুল কি থাইনোকয়েড। থাকে ক্লোরোপ্লাস্টে? কিছুটা আছে ম্যাম। হ্যাঁ, তাহলে বলো সেই কিছুটা থেকে একটু বলো যে কি কি থাকে আসলে ক্লোরোপ্লাস্ট স্ট্রাকচারের মধ্যে। স্ট্রোমা, আউটার মেমব্রেন, গ্রানুল, ইনার থাইলাকয়েড। মেমব্রেন, থাইলাকয়েডস, স্ট্রোমা। থাইলাকয়েড কোনটা, যেটা হচ্ছে গোল চাকতির মতো, পয়সার মতো, তাই না? জি ম্যাম। ওকে। জি ম্যাডাম। আর এই যে যে গ্রানাম বা থাইলাকয়েড, এরা থাকে কোন মিডিয়ামের উপরে? এটা জেলি লাইক স্ট্রাকচারের উপরে থাকে না? জি ম্যাডাম। So what is called that jelly like structure? Stroma. Stroma. So chloroplast is composed of mainly stroma, thylakoids membrane, right? So and it Yes. covered with ম্যাডাম। two layered membrane. One is inner and another one is outer membrane. Okay. But one thing, thylakoid portion of the chloroplast can contain the chlorophyll, the color pigments. So that chlorophyll can absorb the sunlight, capture sunlight for photosynthesis. তাহলে বলো তো ইনডাইরেক্টলি যে তোমার মেইনলি হচ্ছে ফটোসিনথেসিস কোথায় কোথায় ঘটছে? মূলত থাইলাকয়েডে ঘটতেছে। থাইলাকয়েডে। আমরা এখানে ফটোসিনথেসিস পুরোটা বলবো না, কারণ ফটোসিনথেসিস হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট একটা আছে, another one is light independent, that means dark. So light dependent এ, yes, light dependent এ কি হচ্ছে, সরাসরি ডিপেন্ড করছে কার উপরে, সানলাইটের উপরে। ওকে, and light independent এর ক্ষেত্রে
সেখানে কিন্তু সানলাইট দরকার হচ্ছে না, কারণ লাইট ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমটা কন্টিনিউ করার জন্য যে ইনগ্রেডিয়েন্ট বা যেই রিঅ্যাক্টেন্টের দরকার হয় সেই রিঅ্যাক্টেন্টটা অলরেডি তোমার লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন থেকে তোমার অ্যাক্টিভেট হয়ে থাকে। ওকে, সো উইদাউট অ্যাক্টিভেশন Yes, ma'am. no photosynthetic process will be occurred. আর অ্যাক্টিভেশনটা হচ্ছে কার উপস্থিতিতে? ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। Sunlight. ঠিক আছে, তো তোমাকে যদি ফটোসিনথেসিস প্রসেসটা যদি দুই ভাগে ভাগ করা হয়, একটা লাইট ডিপেন্ডেন্ট বা লাইট রিঅ্যাকশন, অন্যটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট বা ডার্ক রিঅ্যাকশন। সো আমাকে বলো তো, যেহেতু এখানে সানলাইট সরাসরি তোমার ইনভলভড, সেহেতু তোমার লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনটা আসলে তাহলে কোন অংশে ঘটবে ক্লোরোপ্লাস্টের? মানে থাইলাকয়েডে ঘুরবে ম্যাডাম। থাইলাকয়েডে ঘটবে। ভেরি গুড হাসিব। কারণ হচ্ছে থাইলাকয়েড কি করছে? কন্টেইন করছে ক্লোরোফিল, রাইট? সো Madam. chlorophyll is one of the pigment compound that can absorb or capture the sunlight. Sunlight. ঠিক আছে, ও যদি সানলাইটটাকে ক্যাপচার না করতে পারতো, তাহলে কিন্তু ফটো সিস্টেম বা রিঅ্যাকশন সেন্টার বা যেখান থেকে তোমার সেন্টার মানে কি? Active হইতো না। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। সো Yes, ma'am. যেখান থেকে তোমার রিঅ্যাকশনটা স্টার্ট হবে সেই কেন্দ্রটাই কি হতো না? অ্যাক্টিভেট হতো না। ক্লিয়ার? Yes, ma'am. বুঝতে পেরেছো? কিন্তু ডার্ক রিঅ্যাকশনের ক্ষেত্রে এই যে ফটো সিস্টেম বা রিঅ্যাকশন সেন্টার, এদের কোনো ইনভলভমেন্ট নেই। যে ইনগ্রেডিয়েন্ট বা যেই রিঅ্যাক্টেন্ট গুলো ইনভলভ, তারা হচ্ছে অলরেডি কোথা থেকে হয়ে যাচ্ছে? লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে বা আগে থেকে Light dependent মানে active হয়ে যাচ্ছে। ইয়েস, লাইট ডিপেন্ডেন্টের অবশ্যই এটিপি এবং এনএডিপিএস ওখানে ইন্টার করছে ডার্ক রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাছাড়া রুবিস কোএনজাইম যেটা আছে সেটা অলরেডি সানলাইটের উপস্থিতিতে অলরেডি ও নিজে কি হয়ে যায়? অ্যাক্টিভেট হয়ে আগে থেকে অ্যাক্টিভেট হয়ে থাকে। তখন ডার্ক সাইকেলে জাস্ট ও যখন এন্টার করে, তারপর থেকে হচ্ছে কি হচ্ছে? ডার্ক সাইকেলটা তোমার কন্টিনিউড হয় এবং ফাইনালি কার্বোহাইড্রেট লাইক ফুড প্রোডিউসড হয়। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, আমরা যখন আরো ডিটেইলে পড়বো তখন তোমরা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখো যে ফটোসিনথেসিস প্রসেস ইজ কাইন্ড অফ is divided into two process. One is light dependent and another one is light independent. Light dependent, another is light independent. Dark. শুধু এটুকু মনে রাখো যে তোমার মেইন হচ্ছে দুটো পোর্শন আছে ইন ক্লোরোপ্লাস্ট স্ট্রাকচার। what are these? One is stroma and another one is thylakoid. Okay, so thylakoid is directly involved into in the light reaction of photosynthesis. কেননা thylakoid membrane ক্লোরোফিলটাকে কন্টেইন করে। ওকে, Contain করে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? সব বুঝতে পেরেছো? Yes, ma'am. জি ম্যাম। এখন এই চার্টটা দেখো একটু। ফটোসিনথেসিস কত ভাগে কয় ভাগে বিভক্ত হয়েছে, মানে কয়টা প্রসেসে হচ্ছে কন্টিনিউড হয়, দুইটা সংকৃত ভাগে। হয়? ওই যে বললেন দুইটা, ওই দুইটাই তো। লাইট ডিপেন্ডেন্ট এন্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট। Light ইন্ডিপেন্ডেন্ট। লাইট ডিপেন্ডেন্ট মানে কি বলতো? ডিপেন্ডেন্ট মানে কি? লাইটের লাগে উপস্থিতি আর কি, লাগবেই। নির্ভরশীল। লাইট লাগবেই। ওকে, আর লাইট ইন্ডিপেন্ডেন্ট মানে কি? লাইটের উপরে অত ওদের নির্ভরশীলতা সেজন্য লাইট লাগবে না। লাইট লাগবে কিন্তু ওদের উপরে নির্ভরশীল নয়, কারণ লাইট সরাসরি তাদের প্রয়োজন হচ্ছে না। কারণ হচ্ছে লাইটের তাদের রিঅ্যাকশনে বা লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজে যেই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে তারা আগে থেকেই লাইটের উপস্থিতিতে অ্যাক্টিভেট হয়ে থাকে। এই জন্য এই সাইকেলটা চলাকালীন কোনো লাইটের উপস্থিতি দরকার হয় না। ক্লিয়ার? জি ম্যাম। Yes, ma'am. সো আবার দেখো, লাইট ডিপেন্ডেন্ট স্টেজকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কি একটু পড়ো তো। সাইক্লিক ফটোফসফোরাইলেশন, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আচ্ছা, সো এখানে আরেকটা নতুন টার্ম আছে তাই না? ফটোফসফোরাইলেশন, তাই তো? জি ম্যাম। এখানে নতুন টার্ম আছে, কি টার্ম? ফটোফসফোরাইলেশন। সো ফটো মিন্স কি জানো কেউ? ফটো মানে কি? ম্যাম ফটো আমরা যেটা জানি সেটা আলো। ফটো মানে ছবি না, ইমেজ না। ফটো মানে হচ্ছে জি আলো। ম্যাম। ওকে, সো আর দেখো ফসফোরাইলেশন মানে কি? অ্যাডিশন অফ ফসফেট। তাহলে ইনঅর্গানিক ফসফেট। একটা ফসফেট অ্যাড হবে কার উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। আলোর উপস্থিতিতে।
ভেরি গুড। সো ফসফেট অ্যাড হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ লাইট। তার মানে ধরো যখন অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে একটা ফসফেট ইনঅর্গানিক ফসফেট অ্যাড হয় তাহলে কি তৈরি হয়? তাহলে এটি এটিপি তৈরি হয়। এটিপিটা কি আসলে? এনার্জি কারেন্সি অফ দ্য সেল, রাইট? এনার্জি টাইপ সেল। তাই না? ইয়েস ম্যাম। সো এনার্জি। সো বেসিক্যালি কি হচ্ছে দেখো, ফসফোরাইলেশন মানে হচ্ছে phosphate addition and it condensate word photo. That means that reactions will be occurred in the presence of light. Clear? So আর এখন উপরে দেখো cyclic লেখা আছে। So what do you mean by cyclic? চক্র মানে চক্র আকারে ম্যাডাম একটা Yes, তার মানে হচ্ছে তোমার যেই রিঅ্যাকশন সেন্টার থেকে ইলেকট্রনটা রিলিজড হয়ে তোমার বিভিন্ন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ক্রস করে ফাইনালি এটিপি তৈরি করবে, সেটা আবার সেই ইলেকট্রনটা আবার ওই রিঅ্যাকশন সেন্টারে ব্যাক করবে। সো যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ হচ্ছে, একটা সাইকেল বা চক্র মেইনটেইন হচ্ছে না? Yes, ma'am. তার মানে হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কি হবে, একটা চক্র মেইনটেইনড হবে। দ্যাট মিন্স যে রিঅ্যাকশন সেন্টার থেকে ইলেকট্রনটা নির্গত হয়েছিল সেই রিঅ্যাকশন সেন্টারে আবার ইলেকট্রনটা ফিরে আসবে তার এটিপি তৈরি করার পরে। ক্লিয়ার? তাহলে দেখো এই নিচে যে ওয়ার্ডটা আছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, তাহলে ডিফারেন্সটা আসলে কি দেখো তো উপরটার সাথে। মানে উপরেটা সাইক্লিক আর এটা নন সাইক্লিক, মানে চক্রাকীর্ণ না, যে জায়গাতে শুরু হয়েছে ওই জায়গায় আচ্ছা, ফিরবে না। ভেরি গুড। তাহলে এই যে ফটো সিস্টেম থেকে, ফটো সিস্টেম দুটো টাইপ আছে, ফটো সিস্টেম 1 এন্ড ফটো সিস্টেম 2। সাইক্লিক ফটোফসফোরাইলেশনে হচ্ছে ফটো সিস্টেম 1 কাজ করে, আর নন সাইক্লিকে হচ্ছে শুরু হয় ফটো সিস্টেম 2 থেকে। যেহেতু হচ্ছে ইলেকট্রনটা ফটো সিস্টেম 2 তে বা রিঅ্যাকশন সেন্টারে আর ফিরে আসবে না, সেহেতু ওই ইলেকট্রনটা হচ্ছে তোমার ফটো সিস্টেম 1 অ্যাবজর্ব করে এবং ফাইনালি সেই এনএডিপিএস তৈরি করার মাধ্যমে মানে শেষ হয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে এটা নন সাইক্লিক, মানে সাইকেল আকারে তোমার ইলেকট্রনটা PS2 বা ফটো সিস্টেম 2 তে ফিরে আসলো না, ইলেকট্রনটা কোথায় চলে গেল? PS1 এ। কিন্তু সাইক্লিকে কি হয়েছিল, PS1 থেকে শুরু হয়েছিল, PS1 এ এসেই থেমে গেছিল, তাই না? জি ম্যাম। মানে হচ্ছে তোমার যেটা সেন্টার সেটাই তোমার শেষ, এন্ডিং পার্ট। যেটা তোমার স্টার্টিং পয়েন্ট ছিল সেটাই তোমার এন্ডিং পয়েন্ট। ওকে, সেটা হচ্ছে সাইকেল। আর নন সাইক্লিক কি, যেটা তোমার স্টার্টিং পয়েন্ট সেটা তোমার এন্ডিং পয়েন্ট হবে না। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো এটাই কিন্তু তোমার ফটোসিনথেসিসের ওভারঅল প্রসেস। এখন এটাকে আমরা কি করব, ডিটেইলে শিখব। ক্লিয়ার? জি ম্যাম। গ্রেট। সো দেখো প্রথমে আমরা কোনটা শিখব, লাইট ডিপেন্ডেন্ট। প্রথমে কোনটা শিখবো আমরা, ফটোসিনথেসিসের লাইট ডিপেন্ডেন্ট শিখবো। লাইট ডিপেন্ডেন্ট you all know, yes, light dependent you all know that kind of process is directly dependent on light. So এটাকে আমরা তিনটা নামে চিনবো, লাইট রিঅ্যাকশন or ফটোফসফোরাইলেশন। তার মানে হচ্ছে কি হচ্ছে এখানে, ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে আলোর উপস্থিতিতে ফসফেট অ্যাড হচ্ছে, আর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। সো এই তিনটা নামে হচ্ছে কি করব, আমরা লাইট ডিপেন্ডেন্ট স্টেজকে চিনবো। ঠিক আছে? এখন তোমাকে যে এতক্ষণ যে বললাম ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 রিঅ্যাকশন সেন্টার, মানে তোমার কোন একটা রিঅ্যাকশন তৈরি শুরু হতে গেলে একটা সেন্টার থেকে শুরু করতে হয়, ঠিক আছে? বা একটা মানে স্টার্টিং পয়েন্ট থাকে। সো সেই স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে কি, ফটো সিস্টেম। ঠিক আছে? এই ফটো সিস্টেম এটা কোথায় পাওয়া যাচ্ছে, তোমার থাইলাকয়েডে। ওকে, এখন দেখো ফটো সিস্টেমটা আসলে কি, লার্জ কমপ্লেক্স অফ প্রোটিন এন্ড পিগমেন্ট। পিগমেন্ট মানে কি বলতো? কালারফুল কম্পাউন্ড, কালারফুল রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ। ভেরি গুড। ক্লোরোফিল, জ্যান্থোফিল। ঠিক আছে? সো ক্লোরোফিল যেহেতু সবুজ কালারে, সেহেতু ক্লোরোপ্লাস্টে কোনটা থাকবে, ক্লোরোফিল। আর জ্যান্থোফিল সেমি ক্রোমোপ্লাস্টে থাকবে। ঠিক আছে, লাল কালার যেটা হচ্ছে। সো যাই হোক, এই যে রঞ্জক কম্পাউন্ড বা হচ্ছে তো পিগমেন্টেড কম্পাউন্ড, সেটা হচ্ছে কি করছে, সেটাই একমাত্র মানে রেসপন্সিবল টু ক্যাপচার দ্য সানলাইট। বুঝতে পেরেছো? তার মানে ফটো সিস্টেমটা কি বলতো কেউ একজন? large complex protein and pigments that absorb sunlight. আচ্ছা, এই পিগমেন্টটাই হচ্ছে তোমার কালারফুল লাইট অ্যাবজর্বিং মলিকিউলস হচ্ছে এরা, এবং এরা কি করছে, এরা হচ্ছে তোমার লাইটটাকে তারা ক্যাপচার করছে। ওকে, এখন কত টাইপের ফটো সিস্টেম আছে, এতক্ষণ যেটা বলেছিলাম, কত টাইপের ফটো সিস্টেম আছে?
টু টাইপ, টু টাইপ কি কি? ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। আচ্ছা, ভেরি গুড। তাহলে ফটো সিস্টেম 1 এন্ড ফটো সিস্টেম 2। সো এই ফটো সিস্টেম 1 এন্ড 2 এর মধ্যে কি আসবে? লাইটের আলো পড়বে, তাই না? তো তোমরা সবাই এটা জানো তো যে লাইটের চলার পথকে আমরা কি বলছি, মানে বিভিন্ন ওয়েভ লেন্থে লাইটটা কি হচ্ছে, পাসিং হচ্ছে, তাই না? সো ধরো যেমন আমাদের ভিজিবল লাইটের একটা ওয়েভ লেন্থ আছে, যে এই ওয়েভ লেন্থে লাইটটা গেলে আমরা শুধুমাত্র তাকে দেখতে পাবো, বা এই ওয়েভ লেন্থের বাইরে গেলে দেখতে পাবো না। মাইক্রো রে একটা ইয়ে আছে, ইনফ্রারেড রে আছে। সো বিভিন্ন ওয়েভ লেন্থে লাইটের নামও কিন্তু বিভিন্ন, ঠিক আছে? তো দেখো ফটো সিস্টেম 1 এ যে লাইটটা আসবে সেটা আসবে হচ্ছে 700 ওয়েভ লেন্থে। যে লাইটটা পড়বে ফটো সিস্টেম 1 যেটা অ্যাক্টিভেট হবে সেটা ওয়েভ লেন্থ কত? 700। ওকে, আর ফটো সিস্টেম 2 তে তোমার ওয়েভ লেন্থ কত থাকবে? 680। 680 ক্লিয়ার? জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম। তাহলে ফটো সিস্টেম 1 এ কত ওয়েভ লেন্থের ইয়ে থাকছে, আলো থাকছে? 700 700। 700 আর ফটো সিস্টেম 2 তে কি থাকছে? 680। 780 ওকে, তাহলে ভুলবা না তো? না ম্যাম। আর এটা মনে রাখো, সাইক্লিক যেটা ফটোফসফোরাইলেশন বা সাইক্লিক লাইট রিঅ্যাকশন, যেটা সাইক্লিক ফটোসিনথেসিস, সেটা হচ্ছে কি কোনটা ইনভলভ? ফটোসিস্টেম 1 বা PS1। ফটোসিস্টেমকে নরমালি আমরা কি বলবো দেখো, সংক্ষিপ্ত নামটা মনে রাখবা। PS মানে কি? ফটো সিস্টেম, ঠিক আছে? System. তাহলে PS1 টা হচ্ছে ফটোসিস্টেম 1 আর PS2 টা হচ্ছে কি ফটোসিস্টেম 2। Non cyclic. এটা নন সাইক্লিক, এটা দিয়ে শুরু হয় কিন্তু ফাইনালি এখান থেকে তোমার ইলেকট্রনটা পাস হয় কোথায়? ফটোসিস্টেম 1 এ। তার মানে both 1 and 2 are involved in non-cyclic photophosphorylation and only photosystem 1 is involved in cyclic photophosphorylation. Clear? জি ম্যাম। Great. দেখো ফটোফসফোরেশন তো অলরেডি তুমি জানো যে ফসফেট এডিশন হচ্ছে ইন দা প্রেজেন্স অফ লাইট, সেটা নিয়ে আর বলছি না। সো লাইট রিঅ্যাকশনটা কত ভাগে আমরা আগেই জানি, সেটা কি নন সাইক্লিক এন্ড সাইক্লিক, ঠিক আছে? Cyclic. নন সাইক্লিক এন্ড Yes, ma'am. সাইক্লিক। সো আচ্ছা, এই পর্যন্ত যেটা বলেছি সেটা কে একজন বলো তো, সামারি করো, কারণ এরপরে হচ্ছে তিনটা প্রসেস আছে, নন সাইক্লিক, সাইক্লিক আর ক্যালভিন সাইকেল। ফটোসিনথেসিস কিন্তু তোমাদের শেষ হয়ে গেছে। তো কে একজন একটু আমাকে সামারি করে বলো তো আমি এতক্ষণ কি পড়িয়েছি? ম্যাডাম মাইটোকন্ড্রিয়ার পার্টস, থাইলাকয়েড, স্টোমা। থাইলাকয়েডে ম্যাডাম মানে মাইটোকন্ড্রিয়া না, থাকে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া না হাসিব, এটা ক্লোরোপ্লাস্ট। সরি ম্যাডাম, ক্লোরোপ্লাস্ট স্টোমা থাকে। থাইলাকয়েডে মূলত ম্যাডাম পিগমেন্ট থাকে, মানে ক্লোরোফিল থাকে, যেটা সানলাইট অ্যাবজর্ব করে। তারপর আর ম্যাডাম এই মানে ফটোসিনথেসিসটা টু টাইপের হয়, একটা লাইট ডিপেন্ডেন্ট, একটা লাইট আচ্ছা, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট। আমাকে বলো ফটোসিনথেসিস কাকে বলে, একটু ডিফাইন করো। মানে ফটোসিনথেসিস মানে যে প্রসেস কার্বন ডাই অক্সাইড এবং পানি মানে রিঅ্যাকশন করে, সানলাইটের উপস্থিতি রিঅ্যাকশন করে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন ইউজ করে, সেটা ফটোসিনথেসিস ভেরি বলে। গুড। আচ্ছা, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড রিডাকশনে প্ল্যান্টের ভূমিকাটা কি আসলে? কার্বন ডাই অক্সাইড রিডাকশন মানে যত বেশি প্লান্ট থাকবে তত বেশি কার্বোহাইড্রেট রিডাকশন হবে এবং অক্সিজেন ইনক্রিজ হবে। ভেরি গুড। আচ্ছা, তারপরে বলো ফটোসিনথেসিসের কয়টা প্রসেস? দুইটা প্রসেস। বলো কি কি? একটা মানে লাইট ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। এটা আবার মানে লাইট রিঅ্যাকশন আবার টু টাইপস এর হয়, একটা সাইক্লিক, নন সাইক্লিক। ভেরি গুড। আর দুইটা সিস্টেম, ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। সাইক্লিক হলো ফটো সিস্টেম 1 আর নন সাইক্লিক ফটো সিস্টেম 2। না না না, নন সাইক্লিক হলো আর এই ব্যাপারটা তা না, ফটো সিস্টেম মানে 1 হচ্ছে নন সাইক্লিক রিঅ্যাকশনে ফটোসিস্টেম 2 এবং 1 দুটোই ইনভলভ থাকে, আর ফটোসিস্টেম 1 টা ইনভলভ থাকে শুধুমাত্র কোথায়? সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে, ঠিক আছে? ভেরি গুড হাসি। আচ্ছা, বাকিরা সবার কাছে একটু সামারি হয়েছে না, ক্লিয়ার হয়েছে না এই পর্যন্ত স্টোরিটা? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না ম্যাম। গ্রেট। আচ্ছা, সো হাসিবকে সবাই একটু থ্যাঙ্কস দাও, ও যে সুন্দর করে বলতে পারলো।
থ্যাংক ইউ হাসিব ভাই। ওয়েলকাম। আচ্ছা, এখন দেখো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ। আমরা শুরু করেছি কি দিয়ে বলো তো? নন সাইক্লিক দিয়ে। আমরা প্রথমে কি শিখবো? নন সাইক্লিক। আমি কেন শুধু পিকচারে আসলাম তোমাদেরকে আমি প্রথম দিনই বলেছি যে লিটারেচারে কি থাকবে, ইমেজ থাকবে, পিকচার থাকবে, সেটা আগে একটু বোঝার চেষ্টা করবে। তারপরে হচ্ছে প্রথমে পুরোটাই পড়বে, পড়ে দেখবে যে পিকচারটা কি বলতে চাচ্ছে, ওর সাথে আগে বোঝাপড়া করবে, তারপরে যাবে হচ্ছে লিটারেচারে। ঠিক আছে? ম্যাডাম দেখো বাম পাশে লাইটের দেখতে পাচ্ছ, হলুদ রে। ম্যাডাম তো এখানে কোন ফটো সিস্টেমটা কাজ করছে? ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 2 এর তোমার কত, ওয়েভলেন্থ কত লাইটের? 680। 680। সো এই ওয়েভলেন্থে লাইটটা এসে পৌঁছলেই তবে মাত্র এটা কি হবে? অ্যাক্টিভেট হবে। ওকে? জি ম্যাম। সো এখন ফটো সিস্টেম 2, তোমার ফটো সিস্টেম 2 রিঅ্যাকশন সেন্টারও বলে এটাকে। সো এই রিঅ্যাকশন সেন্টারটা তোমার কি হলো? অ্যাক্টিভেট হলো। ওকে? অ্যাক্টিভেট হওয়ার পরে কি করলো? ও এখান থেকে তোমার ইলেকট্রন, এখানে তুমি দুটো ইলেকট্রন বা চারটা ইলেকট্রন তুমি যাই বলো না কেন, কোনো সমস্যা নেই, ইলেকট্রন কি করবে? ও রিলিজ করবে। এখন যখন কেউ ইলেকট্রন রিলিজ করে তখন একটা জায়গা থেকে যদি কেউ দান করে তাহলে আরেকটা জায়গা থেকে গ্রহীতা থাকে না একজন, রিসিভ করবে কে? ঠিক আছে? সো এই যে রিলিজ করছে এবং রিলিজটা করে তোমার এই ইলেকট্রনটা কি করছে? উপরের দিকে মানে তোমার হচ্ছে ইলেকট্রনটা একজন একসেপ্ট করবে। এটাকে বলবো আমরা কি? প্রাইমারি অ্যাকসেপ্টর। এই কিউ বা প্রাইমারি অ্যাকসেপ্টর। ওকে? সো তোমার এই প্রথমে কি হলো? ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেট হলো। অ্যাক্টিভেট হওয়ার পরে তোমার কি করবে? সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে সে কি করবে? সেই ইলেকট্রনটাকে রিসিভ করে ফার্স্টে প্রাইমারি অ্যাকসেপ্টর। এখন দেখো এই প্রাইমারি অ্যাকসেপ্টর যখন ইলেকট্রনটাকে রিসিভ করলো, এই ইলেকট্রনটা তখন কি করবে জানো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্য দিয়ে পাসিং আউট হবে। দেখো প্রাইমারি অ্যাকসেপ্টর থেকে কোথায় যাচ্ছে সে? ফিওফাইটিনে। ফিওফাইটিন থেকে আবার কোথায় যাচ্ছে? এটা তোমরা সবাই লিখে নাও। PQ মানে হচ্ছে প্লাস্টোকুইনন। সবাই একটু লিখো, PQ মানে হচ্ছে প্লাস্টোকুইনন। জি ম্যাম। ওকে, সো দেখো এখন প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন কোথায় যাচ্ছে? CYT B6 and F। সো CYT কে কি বলে বলো তো? সাইটোক্রোম। সাইটোক্রোম। ওকে, সাইটোক্রোম B6 and F কমপ্লেক্সে সে পৌঁছবে। সো এটা একটু লিখে রাখো, CYT মিন্স হচ্ছে সাইটোক্রোম। ওকে? এখন দেখো সাইটোক্রোম থেকে যখন ইলেকট্রনটা প্লাস্টোসায়ানিনে আসবে, PC মানে হচ্ছে কি? প্লাস্টোসায়ানিন। CYANINE, প্লাস্টোসায়ানিন। ওকে? সো দেখো এখানে কি একটা এটিপি তৈরি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ সেটা? তার মানে এখান থেকে যখন ইলেকট্রনটা পাসিং আউট হবে, এই জায়গাটাতে এসে সে কি করবে? একটা এটিপি তৈরি করছে। সো প্লাস্টোসায়ানিন থেকে যখন ইলেকট্রনটা এই পর্যন্ত এটিপি তৈরি করে ওর কাজটা শেষ হয়ে গেছে, এই ইলেকট্রনটা কিন্তু আর এর কাছে ফিরে আসতে পারছে না। পারছে কি? না ম্যাডাম পারতেছে না। পারছে না। তাহলে এই জায়গাটাতে ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে না? কারণ ওই ইলেকট্রন তার ফিরে আসেনি, যে যাকে সে ছেড়ে দিয়েছিল এনার্জি তৈরি করার ক্ষেত্রে। সেটা কি আরো ফিরে পাচ্ছে? না ম্যাম। পাচ্ছে না। এখন ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ছাড়াও আর কে অংশগ্রহণ করে? ওয়াটার, তাই না? সেই ওয়াটারটা কি হচ্ছে দেখো? স্প্লিটেড হচ্ছে। স্প্লিটেড হয়ে কি হবে? অক্সিজেন এবং হাইড্রোজেন কনভার্টেড হচ্ছে এবং সে কি করছে? ইলেকট্রনটাকে কোথায় দিয়ে দিচ্ছে? ফটো সিস্টেম ফটোসিস্টেম দিয়ে 2। দিচ্ছে। কারণ ওর জায়গাটা আগে খালি ছিল, সেই জায়গাটা সে ফিল করে দিচ্ছে। এখন এই যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা কোথায় চলে যাবে? বায়ুমণ্ডলে। ওকে? আর এই যে হাইড্রোজেনটা আছে, এখন সেই হাইড্রোজেনটা কোথায় যাবে জানো? এই যে ফটোসিস্টেম 1 এ থেকে আবার ইলেকট্রন যে রিলিজ হলো, হওয়ার পরে ও কি করলো? ফেরডক্সিনে যে NADP এর সাথে রিঅ্যাকশন করে NADPS তৈরি করবে। এটা রিডিউসিং এজেন্ট প্লাস এনার্জি মলিকিউল। এই যে NADP থেকে NADPS তৈরি হলো, এখানে হাইড্রোজেন মলিকিউলটা কোথা থেকে আসলো? এই যে ওয়াটার স্প্লিটেড হয়েছিল সেখান থেকে। ওয়াটার হাইড্রোজেন। ঠিক আছে? সো দেখো ওরও কিন্তু ঘাটতি থাকলো না, আবার ফাইনালি তোমার এটিপিও তৈরি হলো, আবার NADPS ও তৈরি হচ্ছে। ম্যাম এইটুক বুঝি নাই ম্যাম।
ব্যাপারটা হচ্ছে তোমার যখন এখানে এনার্জি তৈরি করছে, একটা এটিপি তৈরি করছে, ইলেকট্রন তখন প্লাস টু সায়ানিন হয়ে ফটোসিস্টেম 1 এ যাবে। ফটোসিস্টেম 1 এ যখন তোমার লাইট এসে পড়ে, এখানে তোমার কি হচ্ছে, তোমার হচ্ছে এখানে যখন অ্যাক্টিভেট হচ্ছে, তখন এখান থেকে ইলেকট্রন তখন রিলিজ করবে। ইলেকট্রন যখন রিলিজ করবে তখন এফ আর এস, তার মানে প্রাইমারি অ্যাকসেপ্টর, তখন সেটাকে অ্যাকসেপ্ট করবে। এখান থেকে সে ফেরিডক্সিনে ইলেকট্রনটাকে ট্রান্সফার করবে। ফেরিডক্সিন হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনেরই একটা অংশ। সেখানে সে ইলেকট্রনটাকে চালান করবে। করার পরে সেখানে ইলেকট্রনটা তখন কি করবে, যে পানি ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেনে কনভার্টেড হয়েছিল, এই হাইড্রোজেনটা আবার এখানে এসে পৌঁছবে। তখন এনএডিপি যে রিএজেন্টটা ছিল, রিডিউসিং এজেন্টটা ছিল, সেটার সাথে ওই যে ইলেকট্রনটা এই পর্যন্ত আসছে, সেই ইলেকট্রন এর সাথে ইলেকট্রন এখানে গ্রহণ করে রিডিউসড হয়ে তোমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, এনএডিপিএইচ। এটা হচ্ছে একটা এনার্জি মলিকিউল, ঠিক আছে? সো এখানে কয় ধরনের এনার্জি তৈরি হলো, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে কি ডিপিএস NADPH, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট। ফসফেট ওকে, আর এটিপিটা কি? এডিনোসিন ট্রাইফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সো নন সাইক্লিক রিঅ্যাকশন থেকে, নন সাইক্লিক প্রোটোফসফোরাইলেশন থেকে তুমি কয় ধরনের এনার্জি পাচ্ছো? 2 ধরনের। কি বলো, দুই ধরনের এনার্জি কি কি সেটা? ATP NADPH। ভেরি গুড, এটিপি এন্ড এনএডিপিএইচ। আচ্ছা, এই পিকচারটা যখন তুমি সুন্দর করে বুঝতে পারবে, তখন তোমার আর ওগুলো কঠিন মনে হবে না। বুঝতে পেরেছো? ম্যাম সাউন্ডটা কমে গেছে। দাঁড়াও বাবা, 1 মিনিট দাঁড়াও, একটু নেটওয়ার্ক ইয়ে করছে। অজিত বল বল। বাসায় ওই গেল না, যাবো তো একটু শুনতে পরে। পাচ্ছো? জি কাজেলে ফোন দিস। আচ্ছা ঠিক আছে, কাবজাফ লাগাইস না, ঠিক আছে, এবার স্ক্রিন দেখো তো শেয়ার হয়েছে কিনা। কাবজাফ লাগাইস জি না। ম্যাম হয়েছে। জি ওকে, সো নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে? দেখো তো, একটু ভালো করে দেখে বলো। ম্যাডাম ম্যাম এখানে এই যে পিএস মানে সিস্টেম 2 এর নিচে যে এলএসজি 2 দেয়, এটা কি বুঝাচ্ছে লাইট? এটা দরকার নেই, এটা কোনো কোথাও ফটো সিস্টেম 2 এর একটা নাম, এটা তোমার দরকার নেই। ম্যাম LS1 LS2 এটা দরকার নেই, ঠিক আছে? এটা মানে লাইট হারভেস্টিং সেন্টার এরকম কিছু আর কি। তুমি নামে কোন নামে চিনো? তুমি চিনো হচ্ছে ফটো সিস্টেম 1 এন্ড ফটো সিস্টেম 2, ঠিক আছে? জি ম্যাডাম। হ্যালো ম্যাম। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? এখন দেখো, যখন তোমার এখানে যখন যদি তুমি এটা বুঝে থাকো ওভারঅল প্রসেসটা, আর এখান থেকে যখন তুমি লিটারেচারটা পড়বে দেখবে যে ইজি হয়ে গেছে, ঠিক আছে? দেখো এখান থেকে একটু পড়ো। When photosystem 2 absorb light, an electron excited to a higher energy level in the reaction center chlorophyll P680. আর হচ্ছে তোমার কি, the oxidized chlorophyll is now a very, এটা দরকার নেই তোমার। So an enzyme extract electron from water and supplies then to P680, replacing the electron. কারণ ওই ইলেকট্রন যে ও ছেড়ে দিয়েছে, সেই ইলেকট্রন তার ফিরে আসছে না, রিপ্লেস করছে কে? হাইড্রোজেন স্প্লিটেড হয়ে ও ইলেকট্রন ছেড়ে দিয়ে সেই ইলেকট্রনটা কাকে দিয়ে দিচ্ছে? P680 রিঅ্যাকশন সেন্টারকে ইলেকট্রনটা ও দিয়ে দিচ্ছে, প্রোভাইড করছে। ওকে, এটা বুঝতে পেরেছো? দেখো, ওর প্রথম ইলেকট্রনটা বের হয়ে হায়ার এনার্জি লেভেলে চলে গেছে না, উপর দিকে চলে গেছে না? সো এখান থেকে তুমি ফিগার দেখে দেখে, যদি লিটারেচার তোমার কাছে কঠিনও লাগে, তুমি ফিগার দেখে দেখে কিন্তু তুমি এক্সপ্লেইন করতে পারো এটা, ঠিক আছে? ম্যাম নন সাইক্লিক ফসফোরাইলেশন এটা হওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে ম্যাম আমার এটিপি উৎপন্ন করা। ম্যাম না না, তোমার সাইক্লিকেও তো তোমার এটিপি তৈরি হচ্ছে,
এখানে তোমার এখানে ব্যাপারটা হচ্ছে নন সাইক্লিকে একটা সুবিধা হচ্ছে তোমার এনএডিপিএস তৈরির জায়গাটা আছে, কিন্তু সাইক্লিকে কিন্তু এনএডিপিএস তৈরি হয় না। এনএডিপিএসটা তোমার যখন ডার্ক রিঅ্যাকশনে যাবা, এনএডিপিএস ছাড়া তোমার ডার্ক রিঅ্যাকশনটা কমপ্লিটেড হবে না। সো এনএডিপিএসটা হচ্ছে তোমার ডার্ক রিঅ্যাকশনের ইনগ্রেডিয়েন্ট, এবং সেটা তৈরি হচ্ছে কোথা থেকে? নন সাইক্লিক থেকে। সাইক্লিকে তো ইলেকট্রনটা আবার ফিরে আসে, সো ওই ইলেকট্রনটা আর পরবর্তীতে এনএডিপিএস তৈরিতে কাজে লাগতে পারে না। বুঝতে পেরেছো? জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এই যে তোমরা এখন পুরো লিটারেচার তোমরা পড়বে, আমি এটা দেখে তোমাদেরকে রিডিং পড়ালে তোমরা বুঝতে পারতে না, কষ্ট হয়ে যেত তোমাদের। তোমরা এই ফিগার দেখে বুঝে লিটারেচার থেকে তোমার যতটুকু মনে হবে যে এটা সামঞ্জস্যপূর্ণ এবং ইজি তোমার কাছে, তুমি সেভাবে কিন্তু এটাকে এক্সপ্লেন করতে পারো। ওকে? এমন না কথাটা তোমাকে পুরোটা মুখস্থ করে লিখতে হবে, ঠিক আছে? জি ম্যাম। সো আমি কি সাইক্লিকে টার্ন করব? এটা 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 কমপ্লিট? জি ম্যাম। ওকে, গ্রেট। সো দেখো সাইক্লিকের পিকচারটাতে যাও, একটু ছোট করি। দেখতে পাচ্ছো? জি ম্যাম। দেখো এখানে কোনটা কাজ করছে? ফটো সিস্টেম 1 1, ফটো সিস্টেম 1 এবং কত ওয়েভলেন্থে লাইট আসছে? পি 700। 700। ওকে, সো দেখো 700 এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রনটা তোমার রিলিজড হয়ে কি করছে, তোমার হায়ার লেভেলের দিকে যাচ্ছে, রাইট? সো তখন তোমাকে কি এখানে এফআরএস টা কি বলেছিলাম, কিউ বা এফআরএস, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাকসেপ্টর, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। ওকে, তোমরা লিখে রাখো যে যখন একটা রিঅ্যাকশন সেন্টার থেকে ইলেকট্রন রিলিজ হবে তখন সেটা কোথায় যাবে? প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরে যাবে, ঠিক আছে? আপু দেখেন আমি কিন্তু হ্যাঁ দরজার ওই কাছে জায়গা। আচ্ছা, শুনতে পেয়েছো আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যার কাছে একটু শব্দ হচ্ছে তারা একটু কাইন্ডলি মিউট করে রাখো। ওকে, তো দেখো সিমিলার ওয়েতে কি হবে, দেখো এখান থেকে ইলেকট্রন যাবে ফেরিডক্সিনে, ফেরিডক্সিনে যে কি হচ্ছে এখানে এটিপি তৈরি হচ্ছে, তারপরে সেখান থেকে যাবে সাইটোক্রোম বি6 এ, সাইটোক্রোম বি6 এ সেখানেও তৈরি হচ্ছে, আর তারপরে সেখান থেকে ইলেকট্রন যাবে কোথায়? সাইটোক্রোম এফ এ, সাইটোক্রোম এফ থেকে কোথায় যাবে? প্লাস্টোসায়ানিনে, এবং ফাইনালি সে কি করছে, ইলেকট্রনটা আবার সেন্টারে ব্যাক হয়ে যাচ্ছে। তোমার এখানে কি কোনো এনএডিপিএস তৈরি হয়েছে? না ম্যাম। না কারণ ইলেকট্রনটা তো নিজের জায়গায় ফিরে আসছে, ও আর পরবর্তীতে যে এনএডিপিএস তৈরি করার জায়গাটা ওর থাকে না। এই জন্য নন সাইক্লিক প্রক্রিয়াটা সংগঠিত হয়, যে কারণ তোমার ওখানে তো ফটো সিস্টেম 2 এর ব্যবস্থা করাই আছে, যে ফটো সিস্টেমটা আর পরবর্তীতে ইলেকট্রনটাকে পুনরায় গ্রহণ করার ক্ষমতা থাকে না। এই জন্য হচ্ছে এই নন সাইক্লিক প্রক্রিয়াটা ব্যবস্থা করা হয়েছে, যেখানে এনএডিপিএস তৈরি হবে, কারণ এনএডিপিএস এটিপি ছাড়া তোমার কি কি রিঅ্যাকশন সংগঠিত হবে না? লাইট ইন্ডিপেন্ডেন্ট বা ডার্ক রিঅ্যাকশন। ওকে, তো দেখো এখানে একটু ওইখানে পড়লে বাকিটা কিন্তু তোমার যদি তোমার এখানে পড়ে কঠিনও মনে হয়, তুমি তোমার মতো করে এক্সপ্লেইন করে কিন্তু কি করতে পারো, এটাকে কমপ্লিট করতে পারো। ফিগার দেখে নিজেদের মতো হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই তো চাচ্ছি, কারণ তোমাকে তো আমি লিটারেচার পড়াচ্ছিই না, ঠিক আছে? লিটারেচার তাও তোমাকে দিয়ে রেখেছি, কপি পেস্ট করে নিয়ে দিয়ে রেখেছি, কারণ যাতে তোমার কোথাও যদি তুমি পিকচারটা ভুলে যাও কিভাবে এক্সপ্লেইন করতে হবে সেটা একটা তুমি ধারণা লিটারেচার থেকে পেয়ে যাবা, ঠিক আছে? জি ম্যাম। ওকে, আজকে ক্যালভিন সাইকেলটা পড়াবো না, তোমরা আজকে এই পর্যন্তই থাকো। ক্যালভিন সাইকেলটা পুরোটাই ডিফারেন্ট একটু, সো এটা আজকে আর পড়াচ্ছি না, এটা একটু বড় আছে, তোমাদের একটু বেশি হয়ে যাবে আজকে, ঠিক আছে? ওকে ম্যাম। তো এখন বলো, এই যে এই পর্যন্ত পড়ালাম, ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশনটা কমপ্লিট করলাম, এই ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশন পর্যন্ত হচ্ছে তোমরা এক্সাম নিবে নাকি তোমাদের প্ল্যান সেলের উপরে নিবে? প্ল্যান সেলই থাক ম্যাম। ক্যান্সেলে থাক ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে একটা অ্যাপ লিখবা, অ্যাসাইনমেন্ট করবা হচ্ছে, আচ্ছা ওদের আমি কি অ্যাসাইনমেন্ট দিয়েছি রেগুলার ব্যাচে?
আচ্ছা অ্যাসাইনমেন্ট টপিকটা আমি ভুলে গেছি ওদের কি দিয়েছি, তোমরা অন্য টপিকে লিখো তাহলে, ঠিক আছে? তারাও তোমাদের সিলেবাসটা একটু বের করি, সিলেবাস থেকে একটা টপিক দিই, সেটা তোমাদের পড়াটাও হয়ে যাবে আবার অ্যাসাইনমেন্টও হয়ে যাবে। 5 মার্কের অ্যাসাইনমেন্ট জমা দিবা, ঠিক আছে? জি ম্যাম। কবে দিব? আচ্ছা ম্যাম একটা একটু কাজ সময় করো। দিয়ে দিয়েন ম্যাম। আচ্ছা শোনো, একটা কাজ করো, তোমাদের অ্যাসাইনমেন্ট আমি নিব না। তোমরা একটা কাজ করো, অ্যাসাইনমেন্ট সহ 15 মার্কের এক্সাম দিবা নাকি অ্যাসাইনমেন্ট লিখতে চাও তোমরা? তোমাদের উপরে ছেড়ে দিলাম এটা। ম্যাম অ্যাসাইনমেন্ট লিখি আমরা। আচ্ছা অ্যাসাইনমেন্ট লিখবা, ওকে। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এই ক্যালভিন সাইকেল নিয়ে একটা অ্যাসাইনমেন্ট লিখবা। ম্যাম এটা কি ক্যালভিন, ওয়ার্ডে লিখবো? না না না, খাতায় হাতে লিখবা, 5 মার্কের 5 পেজের মধ্যে লিখবা, ঠিক আছে? ভাই পেজ ম্যাম আমি ম্যাম হুম ম্যাম আমরা কি শুধু বলো। ক্যালভিন সাইকেলকে শুধু ডেসক্রাইব করব, যে এটার যে পয়েন্টগুলো আছে স্টেজ 1 2 3 ম্যাম ওই হ্যাঁ স্টেজগুলোকে? তোমার হচ্ছে ইচ্ছা আর কি, তোমার ক্যালভিন সাইকেলটা আসলে কি, ক্যালভিন সাইকেলটা কি, এটা ফটোসিনথেসিসের একটা পার্ট না? তুমি ফটোসিনথেসিসের একটা ইন্ট্রোডাকশন দিবা যে এটা হচ্ছে ফটোসিনথেসিসের একটা পার্ট, ডার্ক, এটাতে সরাসরি লাইট লাগে না, তোমার কি হচ্ছে লাইটের উপরে ইন্ডিপেন্ডেন্ট, এবং এখানে কিভাবে তোমার পিকচারটা আঁকবা, একে তোমার স্টেপগুলো লিখবা। তাহলে কি হবে, তোমার নেক্সট ক্লাসে যখন আমি ক্লাস নিব সেটা আরো ইজিয়ার হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম অ্যাসাইনমেন্ট কত তারিখের মধ্যে দিতে হবে ম্যাম? অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেটটা কবে? অ্যাসাইনমেন্ট তোমরা হচ্ছে সামনের সপ্তাহে দিতে পারবা নাকি ইয়া হয়ে যাবে কষ্ট? সেটা 1 উইকই থাক। ম্যাম সামনের এর মাঝে তো আর সপ্তাহে আমাদের কোনো কিছু হবে। নাই ম্যাম, যেহেতু সিটি বা কিছু নাই, তাহলে ম্যাম এটা এক সপ্তাহে থাক ম্যাম। তাহলে হচ্ছে হ্যাঁ, তোমরা সামনের শুক্রবারই একসাথে জমা দিও, ঠিক আছে? সামনের শুক্রবারে সন্ধ্যে তোমাদের হচ্ছে রাত পর্যন্ত টাইম, রাত 8টা পর্যন্ত, ঠিক আছে? জি ওয়ার্ডে থ্যাংক ইউ করি ম্যাম। অ্যাসাইনমেন্টটা। ম্যাম হ্যাঁ, আপনার কি মেল বলবো? আইডিটা দিয়ে দিন ম্যাম। হ্যাঁ, মেল অ্যাড্রেসটা আমি এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা কোথায় শব্দ হচ্ছে এত? রাকিবের কাছে বোধহয় শব্দ হচ্ছে। রাকিব মিউট করো। ম্যাম এটা তো ওয়ার্ডে লেখার কোনো অপশন নাই। না, তোমরা হাতে লিখো, তোমার পড়াশোনাটাও হয়ে যাবে, আবার তোমার জানাও হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 5 ম্যাম। পেজের উপরে লিখতে হবে না। হাতে লিখে পিডিএফ করে জমা দিব আপনাকে। তোমরা পরীক্ষা যেভাবে দাও, হাতে লিখে ছবি তুলে ক্যাম্প স্ক্যানার দিয়ে আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা ম্যাম। ঠিক আছে ম্যাম। ওকে আমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ চ্যাট ম্যাম। বক্সে দেখো একটু সবাই। হ্যাঁ, ওয়েলকাম। জি ম্যাম, পেয়েছি মেল অ্যাড্রেস। ওকে, তাহলে তোমাদের হচ্ছে এক্সামটা হচ্ছে তোমাদের প্ল্যান্ট সেলের উপরে, আর তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে ক্যালভিন সাইকেলের উপরে, ঠিক আছে? ম্যাম সিটি তো ডেট দেন নাই ম্যাম। সিটি হচ্ছে যে বললাম পরীক্ষার শুক্রবার। তোমাদের ক্লাসের পরে আমাদের তো 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যায়, আমরা হচ্ছে 20 মিনিট টাইম রাখবো, 10 মার্কের এক্সাম নিব, ঠিক আছে? 10 Okay. মার্কের সিটি নিব। জি ম্যাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর হচ্ছে মাল্টিপল কোয়েশ্চেন, হ্যাঁ মাল্টিপল চয়েস থাকবে। ম্যাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5 মার্কের, আর 5 মার্কের হচ্ছে তোমার মাল্টিপল অপশন, যেটা মাল্টিপল কোয়েশ্চেন যেটা, ঠিক জি আছে? ম্যাম। ম্যাম টাইমটা একটু 10 বাড়ায় মার্ক দিয়েন ম্যাম। টাইম হচ্ছে তোমাদের 3:40 থেকে আমার একটা ক্লাস আছে, তো তোমরা আর এটা দিতে তো কয় মিনিট লাগবে? আমার তো 10 মিনিট লাগার কথা না তোমাদের, তোমরা সবাই তো ভালো করে পারো, খুব ভালো স্টুডেন্ট সবাই। ম্যাম ঠিক আছে ম্যাম, ম্যাম, ঠিক আছে? তারপরে এটা ম্যাম কি টাইমটা গুগল একটু বাড়ায় ফর্মে দিয়েন হবে ম্যাম। ম্যাম একটু বাড়ায় দিন। ম্যাম সময়টা একটু একটু বাড়ায় দিয়েন বাড়ানো ম্যাম। তাহলে। ম্যাম আচ্ছা একটা কাজ করব, ক্লাসটা তাহলে আরেকটু আগে শেষ করে জি তোমরা ম্যাম। হচ্ছে পরীক্ষাটা শুরু করে দেবে, জি ঠিক আছে? ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আজকে তাহলে রেস্ট নাও, কারণ একটু পরে তোমাদের একটা ক্লাস আছে, আমারও একটা ক্লাস আছে, জি নেক্সট ম্যাম। উইকে দেখা হবে, ঠিক আছে? জি ম্যাম। Okay. আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, খোদা হাফেজ। Okay, ma'am. আর ওই আল্লাহ হাফেজ, ma'am. শীটটা কিভাবে Take দিব? care, শীটটা ma'am. কি আমি মেল করে দিব জহুরুলকে? জি জি ম্যাম। ম্যাম মেল। ওকে ম্যাম ওকে, আপনি ঠিক ওই আছে। প্ল্যান বায়োকেমিস্ট্রি গ্রুপে দিলেও হয়ে যাবে। ম্যাম হ্যাঁ, ওই আমি গ্রুপে দিদি লিংকটা সমস্যা শেয়ার কি করুন। আমার ফেসবুকে, আচ্ছা ল্যাপটপ থেকে ফেসবুকে ঢুকতে একটু ঝামেলা, এই জন্য আমাকে দিতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাম মেল করে দিয়েন ম্যাম, সমস্যা নেই ম্যাম। আমি মেল ম্যাম করে আমাদের দিব। সিআর কে দিলে সিআর সবাইকে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি জহুরুলকেই মেল করে দিব। জহুরুল, আর আজকে তো এই তোমাদের পরের সেকশনও হচ্ছে এইগুলোই পড়াবো, সো জহুরুল এবং নাজমুল দুজনকে একসাথে মেল করে দিব। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, খোদা হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম ম্যাম। টেক কেয়ার ম্যাম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। হ্যাভ আ গ্রেট উইক, হ্যাভ আ গ্রেট ডে।